আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা ১২ নম্বর যে সমস্যা দেওয়া আছে, সেই সমস্যাটি সমাধান করব। এখানে দেওয়া আছে কোসেকে বাই কোসেকে -1। আগে বলছি এটা কোসেকটাকে COSEC। কোসেককে সংক্ষেপে লেখা হয় CFC। তো এখানে আমরা এটা সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করছি, হ্যাঁ? তো এটা নিয়ে ঘাবড়াবেন না, এটা চাইল কোসেক, ঠিক আছে? কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস 1 2 সেক স্কোয়ারে। তো এটা হচ্ছে আমাদের মেইন সমস্যা। এটার সমান এটা প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ আমরা লিখে নিলাম কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস 1। ঠিক আছে? তারপরে আমরা কি করলাম দেখেন। এখানে লসাগু করলাম। ঠিক আছে? কোসেকে -1 আর হচ্ছে যে কোসেকে প্লাস 1 নিচে আছে। তো দুইটাকে আমরা লসাগু করলাম। লসাগু করলে কি পাওয়া যাচ্ছে দেখেন। এখানে যেহেতু দুইটা হচ্ছে আমাদের আলাদা আলাদা রাশি, তাহলে অবশ্যই এদের গুণ করতে হবে। দেখেন আমরা যদি 5 আর 7 এর লসাগু করতে চাই, তাহলে কি এটা লসাগু করা সম্ভব? অবশ্যই সম্ভব না। তাইলে আমরা যখন লসাগু করা সম্ভব না তখন কি করি? জাস্ট দুইটা কি গুণ করে দেই, তাই না? তো ঠিক সেরকম এখানে যেহেতু এই দুটো আলাদা আলাদা রাশি, তো দুটো আমাদের লসাগু করতে হবে, কিন্তু লসাগু করা যাচ্ছে না। তাহলে আমরা কি করব? সরাসরি গুণ করে দেবো। তাহলে এই দুটো গুণ করলে কি পাবো? কোসেকে -1 আর হচ্ছে কোসেকে +1। ঠিক আছে? ওকে। তো এখন কি করা যায়? কোসেকে -1 আর কোসেকে +1, ঠিক আছে? এখন আমরা কি করব? লসাগু করা শেষ। তারপরে কি নিয়ম অনুযায়ী এই যে হর, এটা তো হর আর এটা তো লব, তাই না? হর দ্বারা এই লসাগুটাকে ভাগ করব, তাই না? তো হর হচ্ছে কোসেকে -1। তো কোসেকে -1 দ্বারা যদি এই পুরোটাকে আমরা ভাগ করি, তাহলে কোসেকে -1 আর এই কোসেকে -1 কাটা যাবে। তাহলে থাকবে কি কোসেকে +1, তাই না? এই কোসেকে +1 আর আ ভাগফল, তাই না? ভাগফল আর লব কি করতে হয়? গুণ করতে হয়। চান। তাহলে ভাগফল পাইলাম কোসেকে +1 আর এখানে হচ্ছে লব আছে কোসেকে। তাহলে দুইটা গুণ করলে কি দাঁড়াবে? কোসেকে ইনটু কোসেকে +1, ঠিক আছে? প্লাস এখানে কোসেকে +1 দ্বারা যদি এখন এই পুরো রাশিগুলোকে ভাগ করি, তাহলে কি হবে? কোসেকে +1 কাটা যাবে। আর থাকবে কি? কোসেকে -1, কোসেকে -1 আর এখানে লব কোসেকে। দুইটা গুণ করলে কি দাঁড়াবে? দুইটা গুণ করে দেবে কোসেকে ইনটু কোসেকে -1, ঠিক আছে? ওকে। এখন আমরা কি করব? এই যে গুণ করব কোসেকে আর এই কোসেকে গুণ করলে কি হবে? কোসেক স্কোয়ারে। আর কোসেকে আর এই 1 গুণ করলে কি দাঁড়াবে? কোসেকে দাঁড়াবে। প্লাস কোসেকে আর এই কোসেকে গুণ করলে কি দাঁড়াবে? কোসেক স্কোয়ারে। মাইনাস কোসেকে আর এই 1 গুণ করলে কি দাঁড়াবে? কোসেকে দাঁড়াবে। ঠিক আছে? বাই। এখানে কোসেক A-1 আর কোসেক A+1। এটার সমান আমরা কি লিখতে পারি? এটার সমান আমরা লিখতে পারি কোসেক স্কোয়ারে -1 স্কোয়ার, তাই না? ওই যে এ কোসেক এটাকে এ মনে করেন, 1 টাকে বি মনে করেন, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখান থেকে কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়, তাই না? তো এখানে যেহেতু এ বি এর জায়গায় কোসেক আর 1 আছে, তাহলে কোসেক স্কোয়ারে -1 স্কোয়ার। তো 1 এর উপরে স্কোয়ার দিলেও যা হবে, না দিলেও তাই, তাই না? তো এখানে এন 1টা স্কোয়ারটা দেওয়া হয়, ঠিক আছে? তো এখন কি দাঁড়ালো দেখেন, এইখানে কোসেক স্কোয়ারে, এখানে কোসেক স্কোয়ার, দুইটা যোগ করলে 2 কোসেক স্কোয়ারে, আর এখানে কোসেকে মাইনাস কোসেকে প্লাস মাইনাস কাটা যাবে, হ্যাঁ? প্লাস কোসেকে আর এখানে মাইনাস কোসেকে কাটা যাবে। ঠিক আছে? নিচে হচ্ছে যে এই কোসেক স্কোয়ার সমান কি লেখা যায় জানেন? 1 প্লাস কট স্কোয়ার লেখা যায়। ঠিক আছে? এই কোসেক স্কোয়ার সমান। আর এদিকে -1 আছে, -1। এই সূত্র আশা করছি এগুলো জানা আপনাদের। না হলে সূত্রগুলো মুখস্থ করে নেবেন যদি এখনো মুখস্থ না থাকে। তো দেখ এখানে 2, আচ্ছা এই সূত্রটা লিখে দিই। sec স্কোয়ার a মাইনাস কট স্কোয়ার এর সমান লেখা যায় 1। তো এখান থেকে কোসেকে এদিকে ঠিক রেখে মাইনাস কট স্কোয়ারটা এদিকে নিয়ে যেতে, তাহলে কি হবে? 1 প্লাস কট স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার, ঠিক আছে? সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন। তো এখন দেখেন এখানে +1 আর এখানে -1 কাটা, তাহলে কি থাকবে? যে 2 কোসেক স্কোয়ারে বাই কট স্কোয়ারে, ঠিক আছে? তো এখানে আমরা কি করছি দেখেন, এখানে 2 কোসেক সমান লেখা যায়
ওয়ান বাই সাইন, ঠিক আছে? তো 2 ইন্টু ওয়ান বাই সাইন, এখানে যেহেতু কোসেকে স্কোয়ার দেওয়া আছে তাহলে সাইন স্কোয়ার, ঠিক আছে? এরপরে কি যেগুলো প্রশ্ন করি, এরপরে দেখেন নিচে আছে কি এই ভাগ চিহ্নটা এখানে দেয়া, আচ্ছা ভাগ চিহ্নটা এইভাবে দেওয়া আছে, আমি এইভাবে দিলাম, ঠিক আছে? আবার কি আছে কর্ড স্কোয়ারে আছে, তো কট সমান কি আছে বলুন, কট সমান লেখা হবে কোয়াস বাই সাইন, তাই না? তো এখানে যদি কতগুলো স্কোয়ার দিয়েছে এখানে আমরা কি দেবে স্কোয়ার দিই, তাই কি দিলে অল স্কোয়ার বল সাইন স্কোয়ার, তাই না? এরপরে দেখেন এই 2 আর এই 1, 2 তো উপরে আছে তাই না, 2 আর 1 গুণ করলে কি হবে 2a হবে, আর নিচে সাইন স্কোয়ারই আছে, সাইন স্কোয়ারই হবে। আচ্ছা এই ভাগটাকে যদি এখন গুণ করে দেন তাহলে কি হবে বলাতে, এই ইয়েগুলো উল্টা উল্টো হবে না, এই সাইন স্কোয়ারটা উপরে যাবে আর এই কজ স্কোয়ারটা নিচে যাবে, তাই না? জি, তো এখানে এই লাইনে আমি সেই কাজটা করছি যে এই ভাগটা আমি গুণ করে দিচ্ছি আর এগুলো উল্টা উল্টি হয়ে গেছে, ভাগ যখন গুণ করে দেবো তখন এরপরে ইয়েগুলো উল্টা উল্টি হয়ে গেছে, রাশিগুলো। তো সাইন স্কোয়ারটা উপরে চলে আসছে আর কজ স্কোয়ারটা নিচে চলে গেছে, ঠিক আছে? তাহলে এখানে সাইন স্কোয়ার, এখানে সাইন স্কোয়ার কাটা, তো এই মুহূর্তে দিয়ে দেওয়া ঠিক না, হতে দেওয়া না, অন্তত শুরুতে দেওয়া হলো আর কি। তো এখানে যখন কাটা দেওয়া হলো তাহলে আর কি থাকতেছে 2 আর নিচে কজ স্কোয়ার, তাহলে 2 ইন্টু ওয়ান বাই কজ স্কোয়ার লিখতে পারি। সাইন সাইন কাটা গেলে এখানে কি থাকছে কোন দেখি না, মানে 1 থাকতেছে, তাহলে 1 বাই কজ স্কোয়ার, 1 বাই কজ সমান কি লেখা যায় সেক লেখা যায়, এখানে যদি স্কোয়ার তাহলে স্কোয়ার, তাহলে 2 সেক স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি ডান পক্ষ। তাহলে আমরা বলতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এই যে 2 সেক স্কোয়ার আমাদের কথা বলছে, তাহলে এখানে লিখি যে এটা প্রমাণ প্রমাণিত, ঠিক আছে?